সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে 16 অক্টোবর থেকে নতুন একটি পদ্ধতি চালু হচ্ছে প্রসেসিংয়ের ক্ষেত্রে, অটোমেশন পদ্ধতি। এটি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার যারা এবং যারা ওয়ার্ক পারমিট আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য, তাদের জন্যই মূলত এই অটোমেশনটি চালু হলো গতকাল থেকে। তো আজকের এই আলোচনাটি স্টুডেন্ট ভাই বোনদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা বর্তমানে কানাডাতে পড়াশোনা করছেন এবং কানাডাতে পড়াশোনা করতে যাবেন। কারণ যারা পড়াশোনা করতে যান কানাডাতে 95% স্টুডেন্টদের একটি স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কমপ্লিট করবেন, তারপরে তারা পিআর অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবেন। তো এই জন্য স্টুডেন্টদের জন্য যেমন এই আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা অলরেডি কানাডাতে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে আছেন, ওয়ার্ক পারমিট নতুন করে রিনিউয়াল ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, এবং ফরেন ওয়ার্কার যারা রয়েছেন, যারা কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে চান, তাদের জন্য মূলত আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ। কারণ এই তথ্যগুলো তাদেরকে নানানভাবে সহযোগিতা করবে এবং কিছু বিষয়ে তাদেরকে ক্লিয়ার কনসেপ্ট প্রদান করবে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, অটোমেশন সিস্টেমে অ্যাকচুয়ালি কীভাবে কানাডা গভর্নমেন্ট কাজ করতেছে, এখানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, চ্যাট জিপিটির মতো কোনো সাইট ব্যবহার করা হচ্ছে? বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কানাডা তো অনেক অ্যাডভান্স, তো এই অটোমেশন বলতে আসলে সেগুলোর প্রয়োগ হচ্ছে কিনা, এই তথ্যগুলো, এই প্রশ্নের সকল উত্তর পেয়ে যাবেন আজকের আলোচনায়। আমাদের এই আলোচনাটি অনেকগুলো স্লাইড নিয়ে সাজানো হয়েছে। যারা ওয়ার্ক পারমিট আবেদন করতে চান, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করবেন, সবার জন্যই আজকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জেনে রাখার জন্য সবাই এই তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনতে পারেন, শেয়ার করতে পারেন অন্যর উপকারের জন্য। আশা করছি আমাদের সাথে থাকবেন। নিউ আইআরসিসি অটোমেশন টুলস টু প্রসেস পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট ফাস্টার। আশা করছি এই শিরোনাম থেকেই বুঝতে পারতেছেন যে এটা আইআরসিসির একদমই নতুন করে চালু করা একটি অটোমেশন সিস্টেম। অন October 16, ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কানাডা আপডেটেড দি অ্যালগোরিদমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, AIA অ্যালগোরিদমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলা হচ্ছে এটা। অনেকে আবার এটাকে গুলিয়ে ফেলেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে, এটার সাথে কিন্তু সেটা সম্পর্ক নেই। সেটা নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিব ভিডিও শেষ দিকে। অন অটোমেটেড টুলস টু স্পিড আপ দি প্রসেসিং অফ ইন কানাডা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস. This will be achieved by implementing two automation tools, one for post-graduation work permits and second for all other in Canada work permit applications. These automation tools are similar to what IRCC is already using to process visitor records, visitor extension in Canada spousal and common law sponsorship, temporary resident visa, TRV, and privately sponsored refugee applications. Already Canada কিন্তু এই অটোমেশনগুলো বেশ কিছু আবেদনে চালু করেছে, নতুন করে চালু হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে। সো দিস ইজ অ্যান expansion of IRCC's use of proven automation technologies to process work permits and post-graduation work permits more efficiently. তো আপনারা জানেন যে বর্তমান সময়ে কানাডাতে প্রসেসিং টাইমগুলো অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অর্থাৎ যে টাইম ফ্রেম দেওয়া থাকে, যে স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম দেওয়া থাকে, সেটার বাইরে প্রসেসিং সময় লাগে। অনেকেই আপনারা কমেন্টস করেন, ভাই আবেদন করেছি এখনও কোনো রেজাল্ট পাচ্ছে না, কতদিন লাগবে। এই ক্ষেত্রে আপনারা একটা ধারণা পাবেন, এখানে মূলত এই অটোমেশন সিস্টেমটা চালু করা হচ্ছে যাতে করে অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত প্রসেস করা যায়। এটাই অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য, এবং ভবিষ্যতে যারা আবেদন করবেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো অনেক ফাস্টার হবে, সেটা আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হাউ ডু দিস অটোমেশন টুলস ওয়ার্ক? ইজ অটোমেশন টুলস ক্লাসিফাইজ অ্যাপ্লিকেশনস into tiers according to their level of complexity and identifies routine application for expedited processing. The tools thoroughly examine their rules and ensure that they are rational, relevant and free of bias. তো মূলত এখানে বিষয় হলো কোনো একজন ব্যক্তি ইমিগ্রেশন অফিসারের খোঁজ খবর নিয়ে তাকে বায়াস করার চেষ্টা করতে পারে, এখানে যাতে কোনো ধরনের বায়াসনেস না থাকে এই জন্যে ব্যক্তিকেন্দ্রিক প্রসেসিং এবং মেশিন বা অটোমেশনের মাধ্যমে চেকিং, এই কাজগুলো আপনার কি বল টু সাইড থেকে, এটা মূলত উভয় সাইড থেকে এটা করা হবে যাতে কোনো ধরনের বায়াসনেসের কাজ এখানে না করে। ফর রুটিন অ্যাপ্লিকেশনস অ্যান্ড দি রিসিভ অ্যান্ড অটোমেশন পজিটিভ eligibility determination, data is sent directly to the global case management system to record this approval. তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, অটোমেশন সিস্টেমের কারণে
যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে যে কমন কিছু কাজ থাকবে এই অটোমেশন সিস্টেমের, যেটাতে করে এই প্রসেসিংগুলো অনেক ফাস্টার হবে এবং যেখানে বায়াসনেস থাকবে না। এই বিষয়গুলো কিভাবে হবে সেগুলো আরও আমরা আলোচনা আসতেছি। অফিসার্স ডোন্ট অনলি লুক ওভার দি ইনফরমেশন in the spreadsheet in order to make an informed choice. They keep going all over the pertinent information in the application and its accompanying materials. মোট কথা হলো মেশিন অটোমেশন এবং অফিসার্স উভয়ের কিন্তু সমন্বয়ে মূলত এই প্রসেসিংগুলো হবে। কিছু কাজ করা হবে অটোমেশনের মাধ্যমে, যাতে কাজগুলো ব্যক্তিগতভাবে করতে গেলে বা অফিসাররা ব্যক্তিগতভাবে করতে গেলে সেগুলোতে সময় বেশি লাগতেছে, সেগুলোর অনেকগুলো কাজ এখানে অটোমেশনের মাধ্যমে করা হবে। টু প্রিভেন্ট ইনফ্লুয়েন্সিং অফিসার্স ডিসিশন, দি ট্রায়ালস রেজাল্ট অ্যান্ড আদার ডাটা আর ডিসপ্লেড ইন দি স্প্রেডশিট ইন অ্যান ইম্পার্শিয়াল ম্যানার। তো এখানে সেই কাজগুলো করার জন্য কিন্তু অফিসারদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। দিস টুলস উইল পারফর্ম এ ফাস্টার স্ক্যান, থরো অ্যাভেলেবল ইনফরমেশন অ্যান্ড সামারাইজ দি রেজাল্টস ফর ডিসিশন মেকার্স। However, the tools will only automate approvals of eligibility. They will not make or recommend any decision on eligibility. Consequently, the tools themselves do not have negative impacts. তো এই অটোমেশন সিস্টেম চালু করার কারণে কাজগুলো প্রসেসিং অনেক ফাস্টার হবে, কিন্তু এখানে তারা এলিজিবিলিটির রিকোয়ারমেন্টগুলো সবগুলো ফিল আছে কিনা সেগুলো ভালো করে চেক করে দেখবে, কিন্তু তারা কিন্তু কোনো ডিসিশন দিবে না। ডিসিশন মেকার কিন্তু অনলি ইমিগ্রেশন অফিসার। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। অর্থাৎ দেখা গেল যে একটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটির জন্য 5টি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এই 5টি ক্রাইটেরিয়া সেই স্টুডেন্টটা ফুলফিল করেছে কিনা, বা একজন ওয়ার্কারের 5টি ক্রাইটেরিয়া ফুলফিল করার কথা সেগুলো সে ফুলফিল করেছে কিনা, এগুলো চেক করে দেখবে অটোমেশন পদ্ধতি। যদি সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল থাকে তখন সেটা সে ফরওয়ার্ড করবে। যদি সেগুলো ফুলফিল না করে কোনো 2টা 3টা যদি গ্যাপ থেকে যায়, সেগুলোকে তারা নেগেটিভ কেসের মধ্যে রাখবে, কিন্তু তার রেজাল্ট দেবে না। অফিসার সেই নেগেটিভ কেসগুলোও অ্যানালাইসিস করবে যে বিষয়ের কারণে কোনো ডকুমেন্ট হয়তো আসে নাই, সেটার জন্য উপযুক্ত এক্সপ্লেনেশন আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা চেক করে দেখবে। হাউএভার, মোর কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশনস আর ডেলিগেটেড টু অফিসার্স ফর রুটিন ম্যানুয়াল প্রসেসিং অ্যান্ড ডিসিশন মেকিং। তো এখানে ইউজুয়াল যে কাজগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে, ধরেন 5টা এলিজিবিলিটির বিষয় আছে, 5টা এলিজিবিলিটি আছে কিনা, 5টা এলিজিবিলিটি আছে, ওকে, কোনোটার ক্ষেত্রে হয়তো 2টা নাই, যেটা একটু আগে বললাম, তার মানে সেটা কমপ্লিকেটেড কেস। এটি তখন কী করবে, অফিসার নিজেরা এটা ম্যানুয়ালি এই বিষয়গুলো ভালো করে চেক করে দেখবে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারা এটা থেকে ভূমিকা পালন করবে। The tools are only able to determine the positive eligibility of routine applications. They are unable to determine negative eligibility negatively or suggest refusal. তো এই রিফিউজালের কোনো সাজেশন কিন্তু এই অটোমেশন পদ্ধতিটা দিবে না। তারা পজিটিভ এলিজিবিলিটির বিষয়গুলোই মূলত যাচাই বাছাই করবে। The tools do not check applications for admissibility, but known issues with admissibility are used part of the trials process to make sure that complicated applications are quickly sent to officers who are qualified to do the evaluation. Officers are still in charge of conducting all admissibility evaluations. They must examine all pertinent file information while processing. The AIA outlines that every application is still given a unique evaluation. These automated tools are not created using machine learning or artificial intelligence. They only rely on regulations made by RCC personnel that are predicted program eligibility and admissibility standards. Officers are taught to make choice independently of the trial's result. Furthermore, the user handbook makes it clear that the trials beings are administrative groups meant to streamline processing and do not offer any advice whatsoever regarding the risk level of the applicant. তো এখানে একটা অ্যান্সার আপনারা পেয়ে গেলেন। এআইএ দিয়ে যে অটোমেশন সিস্টেমটা চালু হচ্ছে, এখানে কিন্তু কোনো মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে না এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে না, এবং চ্যাট জিপিটিও এখানে ইউজ করা হবে না। এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন আশা করি। তো এখানে মূলত এখানে তারা চেক আইআরসিসি যে নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো সেট করা আছে, সেই রুলস রেগুলেশনগুলো সেট
আকারে অ্যাপ্লিকেশনগুলো এসেছে কিনা, অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্যগুলো সেইভাবে আসছে কিনা, এই বিষয়গুলো মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা চেক করবে। দিস স্টেপ রিডিউস দি পসিবিলিটি দ্যাট দি আউটপুটস অফ দি টুলস কুড আনফেয়ারলি ইনফ্লুয়েন্স অফিসার্স। তো এখানে আনফেয়ারলি ইনফ্লুয়েন্স হওয়ার সুযোগ নেই অফিসারদের পক্ষ থেকে। দি আরসিসি হ্যাজ পুট ইন প্লেস a cautious quality assurance procedure to monitor whether the officers and tools determine eligibility in the same effective ways. This procedure guarantees that the instrument have not introduced any bias. তো এখানে এই পদ্ধতি চালু করার কারণে কাজগুলো যেমন দ্রুত গতিতে সম্পন্ন হবে, পাশাপাশি কোনো ধরনের বায়াসনেসের বিষয় কিন্তু এখানে থাকবে না, থাকার সুযোগ থাকবে না। এবং এটার জন্যই কিন্তু অফিসারদের আলাদাভাবে ট্রেনিং করা হচ্ছে আরসিসির পক্ষ থেকে। এবং কমপ্লিকেটেড কেসগুলোর ক্ষেত্রে যেটা হবে, সিনিয়র এক্সিকিউটিভস, লিগাল, পলিসি অ্যান্ড ডাটা সায়েন্স এক্সপার্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্সড অফিসার লুক ওভার রুলস বিফোর দে আর মেড পাবলিক অ্যান্ড অফেন আফটারওয়ার্ড টু মেক শিওর এনি দে আর ফেয়ার, রিজনেবল, ক্লিয়ার অ্যান্ড ফলো দি রুলস ফর হু ইজ এলিজিবল। তো এখানে এলিজিবিলিটির বিষয়গুলো ফাইনালি কিন্তু অনেক সিরিয়াসলি দেখা হবে যখন একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে রেজাল্ট দেওয়া হবে। হোয়াট ইজ দি নিড ফর ইউজিং অটোমেটেড টুলস? তো অটোমেটেড টুলসটা ব্যবহারের কারণটা কি? শুরুতে আমরা বলেছি টাইম কনজিউমিংটা কমানোর জন্য। এছাড়া আরও কী কী বিষয় আছে আপনারা এখানে দেখতে পারবেন। দি মেজর রিজন বিহাইন্ড আরসিসি নাও ইমপ্লিমেন্টিং অটোমেশন টুলস ইজ দি এক্সিস্টিং ব্যাকলগ অফ ওয়ার্ক or cases. Furthermore, RCC wants to use innovative approaches to streamline application processing and facilitate more efficient use RCC resources in the processing of application, assist in managing the growing volume of applications and improving processing times. মূল উদ্দেশ্যই হলো প্রসেসিং টাইমটাকে স্ট্যান্ডার্ডের মধ্যে রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো যাতে প্রসেস হয়, এটাই হলো মেইন উদ্দেশ্য। অ্যাপ্লিক্যান্টস উইল প্রাইমারিলি বেনিফিট ফ্রম কুইকার ডিসিশন অ্যাজ এ রেজাল্ট অফ মোর ইফেক্টিভ প্রসেসিং অ্যান্ড দি ফাস্টার অ্যাভেলেবিলিটি অফ ইমিগ্রেন্ট লেবার উইল বেনিফিট এমপ্লয়ার্স। তো এখানে যদি দ্রুত প্রসেসিং হয়, যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন এমপ্লয়াররা তাদের এমপ্লয়ীদেরকে যথাসময়ের মধ্যে তাদের কোম্পানিতে হাজির পাবে এবং ওয়ার্কাররাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট পাবে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বিষয়টা একই রকম, কারণ সেটাও তো একটা work permit. Eventually, RCC officers will have more time to concentrate on other cases when regular applications are automatically determined to be eligible, which will result in more efficient processing of all applications. What kind of data does the RCC generally process? The AIA also provides information on the type of input data usually processed by the Immigration Department, that is, the information directly provided by the applicants through their applications and any supporting documentation they submit. This could be the medical information from panel physician who performs the applicant's immigration medical examination, enforcement records from the Canada Border Service Agency. Additionally, Canada Immigration obtains information about the people whose entry into Canada could jeopardize Canadian security from law enforcement and investigative bodies working both domestically and abroad. In order to help with decision making, Canada also receives supplementary information from other nations, namely the United States, Australia, and New Zealand. This information is used to help establish the identification of foreign people and to obtain otherwise unknown information about clients. পরিশেষে এভাবেই সামারি করব, সেটা হচ্ছে যে অটোমেশন সিস্টেমটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করি। সেটা হচ্ছে আপনি আবেদন করতেছেন, অ্যাপ্লিকেশনের ফর্ম রয়েছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেখানে অ্যাডিশনাল ফ্যামিলি ইনফরমেশন ফর্ম রয়েছে, এরপর রয়েছে ট্রাভেল ইনফরমেশন ফর্ম। তো আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন, পাশাপাশি আপনি কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছেন, আপনার পাসপোর্ট দিচ্ছেন, এনআইডি দিচ্ছেন, বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, আপনার নাম, অ্যাড্রেস, আপনার পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট। তো এগুলোর সাথে ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট এগুলোর মিল আছে কিনা, এইগুলো এই অটোমেশন পদ্ধতি দুটার সাথে কম্পেয়ার করে ভালো করে চেক করে দেখবে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এটা যখন ম্যানুয়ালি দেখা হবে তখন কিন্তু সময় বেশি লাগে। এক্ষেত্রে অটোমেশন পদ্ধতিতে কাজ করলে সময় কিন্তু আরও বেশি বেঁচে যায় এবং এফিসিয়েন্টলি কাজ করা যায়। এইভাবে কিন্তু কাজগুলো হবে। পাশাপাশি দেখা হবে যেটা আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ইন্টারন্যাশনালি, এগুলো ম্যানুয়ালি খোঁজ করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু যখন এটি অটোমেশন পদ্ধতিতে করা হবে, আপনি ইন্ডিয়াতে ঘুরতে গেছেন, কোনো একটা ঘটনা ঘটাই আসছেন, আপনার রেকর্ড কিন্তু এটা তারা কিন্তু পেয়ে যেতে পারে। এবং এখানে আপনারা বুঝতে পারতেছেন যে কমনলি তারা ইনফরমেশন শেয়ার করে ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে। তো কোনো একটা মিস ইনফরমেশন আপনি যদি অস্ট্রেলিয়াতে দিয়ে থাকেন সেটা কিন্তু এই কানাডাতেও চলে আসবে। ইউনাইটেড স্টেটসে যদি আপনি দিয়ে থাকেন
ইনফরমেশন একভাবে, অথবা দেখা গেলো আপনি ইউনাইটেড স্টেটসে আবেদন করেছেন, রিফিউজ হয়েছেন, কিন্তু আপনি এখানে ডিক্লেয়ার করেন আপনি কোনো রিফিউজাল পাননি, তাহলে এইগুলোর মিসম্যাচগুলো কিন্তু বের করতে পারবে এই অটোমেশন পদ্ধতি। তো এখানকার এই যে ফেয়ারনেস, আপনার কিন্তু সব জায়গাতে ইনফরমেশন সিমিলারিটি রাখতে হবে এবং এই কাজগুলো দ্রুততম সময়ে তারা করতে পারবে। এটা এই কারণে মূলত অটোমেশন পদ্ধতি চালু করা হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।